বন্ধুরা, আজ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধম শরণম গচ্ছামি। আমার শাশুড়ি মা সকালবেলা, খুব সকালে আবার দেয়নি, উনি একটু হাঁটতে বেরোয়। হেঁটে হেঁটে এসে ঘরে ওনার টুকটাক কাজ করে তবে গুরুদেব পরম পিতাকে ঠাকুর ঠাকুর দিয়ে নিয়েছে। লক্ষ্মী নারায়ণ আছে আর পরম পিতা আছে, সব ঠাকুরই আমাদের আছে। জগন্নাথ আছে, শিব ঠাকুর আছে। কিন্তু যতই থাকুক আমার শাশুড়ি মার দিক যতই, কিন্তু পরম পিতা হচ্ছে ওনার সবচেয়ে আগে। পরম পিতাকে উনি সেবা করবে। পরম পিতা ওনার কাছে নাম নেওয়া আছে আমার শাশুড়ি মা। উনি ঠাকুর টুকুর দেয় ওনার ঘরে, আমি দিই না, উনি দেয়। এগুলো সব দেওয়া হয়ে গেছে। তারপরে আমি আমার ঘরে স্নান টান করে আমি দিয়েছি, কাজকর্ম সব সেরে। আমি আবার খুব সকালে দিতে পারিনি, সকাল সকাল একটু বেলা হয়ে গেছে, আমি দিয়েছি। আমারও পরম পিতা আমি রেখেছি। তারপরে আছে পরম পিতার কাছে আমার দীক্ষা নেওয়া নেই, আমি ওনাকে একবারই শুধু দেখেছিলাম খুব ছোটোবেলায়। আমার মা নিয়েছিল, মা শারদা আছে, রাধা কৃষ্ণ একজন দিয়েছে আমাকে, সেটা আমি হেরে গেছি। আর এটা হচ্ছে রাম ঠাকুর সত্যনারায়ণ আমার মা নিয়েছিল ওনার কাছ থেকেই। পরম পিতা আমাদের এখানে এসেছিলো একবার, কিন্তু ওনার কাছে দীক্ষা নেওয়া হয়নি। তারপরে মা আমার রাম ঠাকুরের সত্যনারায়ণ ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছে, সেখানে আমাকেও দিয়ে দিয়েছে। তবে আমি শ্বশুরবাড়িতে এসেছি পর দেখি ওনাকে, দেখার পর আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছি, তো উনি বললো যে আমার গুরুদেব। তখন বলছে কোনো ব্যাপার না, সবই এক, আমার গুরুদেব। তারপরে জানলাম যে পরম পিতা আর আমাদের সত্যনারায়ণ রাম ঠাকুর দুজনেই এক। আমাকে উনি দেখিয়েছেনও, স্বপ্ন দেখিয়েছেন। যে আমি মনে মনে ভেবেছিলাম যে আমি নিতে পারলাম না, আমার ঠাকুরকে আনতে পারলাম না, মানে আমার রাম ঠাকুর সত্যনারায়ণ ঠাকুরকে আমি শ্বশুরবাড়ি রাখতে পারলাম না, ওই জন্য আমাকে স্বপ্ন দেখিয়েছে ওনারা দুজনেই এক। রাম